আজ আপনাদের সামনে আবার হাজির হলাম আরবি ভাষা শেখা নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি দেখাবো প্রতিদিনের সবচেয়ে বেশি প্রয়োজনীয় আরবি শব্দ এবং তার বাংলা অর্থ। আপনারা যারা মধ্যপ্রাচ্যে আছেন অথবা যেতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই কার্যকর। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। রিসালা অর্থাৎ বার্তা অথবা চিঠি। আরবিতে হবে রিসালা, বাংলা অর্থ হবে বার্তা অথবা চিঠি। উজবু অর্থাৎ সপ্তাহ। আরবিতে হবে উজবু, বাংলা অর্থ হবে সপ্তাহ। শাহার অর্থাৎ মাস। আরবিতে হবে শাহার, বাংলা অর্থ হবে মাস। সেনা অর্থাৎ বছর। আরবিতে হবে সেনা, বাংলা অর্থ হবে বছর। ওয়াক্ত অর্থাৎ সময়। আরবিতে হবে ওয়াক্ত, বাংলা অর্থ হবে সময়। শব্দগুলো আরেকবার শিখে নিন। রিসালা অর্থাৎ বার্তা অথবা চিঠি। উজবু অর্থাৎ সপ্তাহ। শাহার অর্থাৎ মাস। সানা অর্থাৎ বছর। ওয়াক্ত অর্থাৎ সময়। জম্বু অর্থাৎ গোনা অথবা পাপ। আরবিতে হবে জম্বু, বাংলা অর্থ হবে গোনা অথবা পাপ। উক্তুব অর্থাৎ লেখা। আরবিতে হবে উক্তুব, বাংলা অর্থ হবে লেখা। হুকুমা অর্থাৎ সরকারি। আরবিতে হবে হুকুমা, বাংলা অর্থ হবে সরকারি। ইজতেমা অর্থাৎ সম্মেলন। আরবিতে হবে ইজতেমা, বাংলা অর্থ হবে সম্মেলন। সাব অর্থাৎ কঠিন। আরবিতে হবে সাব, বাংলা অর্থ হবে কঠিন। শব্দগুলো আরেকবার শিখে নিন। জম্বু অর্থাৎ গোনা অথবা পাপ। উক্তুব অর্থাৎ লেখা। হুকুমা অর্থাৎ সরকারি। ইজতেমা অর্থাৎ সম্মেলন। সাব অর্থাৎ কঠিন। উম্মি অর্থাৎ মা। আরবিতে হবে উম্মি, বাংলা অর্থ হবে মা। সুক অর্থাৎ বাজার। আরবিতে হবে সুক, বাংলা অর্থ হবে বাজার। মিটার অর্থাৎ মিটার। আরবিতে হবে মিটার, বাংলা অর্থ হবে মিটার। ফুতা অর্থাৎ লুঙ্গি। আরবিতে হবে ফুতা, বাংলা অর্থ হবে লুঙ্গি। ইজলিস অর্থাৎ বসো। আরবিতে হবে ইজলিস, বাংলা অর্থ হবে বসো। শব্দগুলো আরেকবার শিখে নিন। উম্মি অর্থাৎ মা। সুক অর্থাৎ বাজার। মিটার অর্থাৎ মিটার। ফুতা অর্থাৎ লুঙ্গি। ইজলিস অর্থাৎ বসো। কিদা অর্থাৎ এই রকম। আরবিতে হবে কিদা, বাংলা অর্থ হবে এই রকম। আউয়াল অর্থাৎ প্রথম। আরবিতে হবে আউয়াল, বাংলা অর্থ হবে প্রথম। আখের অর্থাৎ সপ্তাহ। আরবিতে হবে আখের, বাংলা অর্থ হবে সপ্তাহ। মজবুত অর্থাৎ শক্ত অথবা ঠিক। আরবিতে হবে মজবুত, বাংলা অর্থ হবে শক্ত অথবা ঠিক। সিলসিলা অর্থাৎ শিকল। আরবিতে হবে সিলসিলা, বাংলা অর্থ হবে শিকল। শব্দগুলো আরেকবার শিখে নিন। কিদা অর্থাৎ এই রকম। আউয়াল অর্থাৎ প্রথম। আখের অর্থাৎ সপ্তাহ। মজবুত অর্থাৎ শক্ত অথবা ঠিক। সিলসিলা অর্থাৎ শিকল। সাজিজল অর্থাৎ রেজিস্ট্রি করুন। আরবিতে হবে সাজিজল, বাংলা অর্থ হবে রেজিস্ট্রি করুন। হুনাক অর্থাৎ এইখানে। আরবিতে হবে হুনাক, বাংলা অর্থ হবে এইখানে। হিনাক অর্থাৎ সেখানে। আরবিতে হবে হিনাক, বাংলা অর্থ হবে সেখানে। মাররাতানি অর্থাৎ পুনরায়। আরবিতে হবে মাররাতানি, বাংলা অর্থ হবে পুনরায়। তানি মাররা অর্থাৎ আরেকবার। আরবিতে হবে তানি মাররা, বাংলা অর্থ হবে আরেকবার। শব্দগুলো আরেকবার শিখে নিন। সাজিজল অর্থাৎ রেজিস্ট্রি করুন। হুনাক অর্থাৎ এইখানে। হিনাক অর্থাৎ সেখানে। মাররাতানি অর্থাৎ পুনরায়। তানি মাররা অর্থাৎ আরেকবার। সেজ্জাদা অর্থাৎ বিছানা। আরবিতে হবে সেজ্জাদা, বাংলা অর্থ হবে বিছানা। শরীর অর্থাৎ খাট। আরবিতে হবে শরীর, বাংলা অর্থ হবে খাট। আরদুন অর্থাৎ পৃথিবী। আরবিতে হবে আরদুন, বাংলা অর্থ হবে পৃথিবী। খিয়ার অর্থাৎ শশা। আরবিতে হবে খিয়ার, বাংলা অর্থ হবে শশা। মক্তব অর্থাৎ অফিস। আরবিতে হবে মক্তব, বাংলা অর্থ হবে অফিস। শব্দগুলো আরেকবার শিখে নিন। সেজ্জাদা অর্থাৎ বিছানা। শরীর অর্থাৎ খাট। আরদুন অর্থাৎ পৃথিবী। খিয়ার অর্থাৎ শশা। মক্তব অর্থাৎ অফিস।
জেদিদ অর্থাৎ নতুন, আরবিতে হবে জেদিদ, বাংলা অর্থ হবে নতুন। গেদিম অর্থাৎ পুরাতন, আরবিতে হবে গেদিম, বাংলা অর্থ হবে পুরাতন। মালবেস অর্থাৎ কাপড়, আরবিতে হবে মালবেস, বাংলা অর্থ হবে কাপড়। ফুস্তান অর্থাৎ পোশাক, আরবিতে হবে ফুস্তান, বাংলা অর্থ হবে পোশাক। কামিজ অর্থাৎ জামা, আরবিতে হবে কামিজ, বাংলা অর্থ হবে জামা। শব্দগুলো আরেকবার শিখে নিন। জেদিদ অর্থাৎ নতুন, গেদিম অর্থাৎ পুরাতন, মালবেস অর্থাৎ কাপড়, ফুস্তান অর্থাৎ পোশাক, কামিজ অর্থাৎ জামা। তাবিব অর্থাৎ ডাক্তার, আরবিতে হবে তাবিব, বাংলা অর্থ হবে ডাক্তার। সবুর অর্থাৎ ধৈর্য, আরবিতে হবে সবুর, বাংলা অর্থ হবে ধৈর্য। গলদ অর্থাৎ ভুল, আরবিতে হবে গলদ, বাংলা অর্থ হবে ভুল। সহি অর্থাৎ সঠিক, আরবিতে হবে সহি, বাংলা অর্থ হবে সঠিক। সা অর্থাৎ সত্য, আরবিতে হবে সা, বাংলা অর্থ হবে সত্য। শব্দগুলো আরেকবার শিখে নেওয়া যাক। তাবিব অর্থাৎ ডাক্তার, সবুর অর্থাৎ ধৈর্য, গলদ অর্থাৎ ভুল, সহি অর্থাৎ সঠিক, সা অর্থাৎ সত্য। আউয়ার অর্থাৎ ব্যথা, আরবিতে হবে আউয়ার, বাংলা অর্থ হবে ব্যথা। তাবান অর্থাৎ দুর্বল, আরবিতে হবে তাবান, বাংলা অর্থ হবে দুর্বল। মারিদ অর্থাৎ অসুস্থ, আরবিতে হবে মারিদ, বাংলা অর্থ হবে অসুস্থ। মুস্তাসফা অর্থাৎ হাসপাতাল, আরবিতে হবে মুস্তাসফা, বাংলা অর্থ হবে হাসপাতাল। দাওয়া অর্থাৎ ঔষধ, আরবিতে হবে দাওয়া, বাংলা অর্থ হবে ঔষধ। শব্দগুলো আরেকবার শিখে নিন। আউয়ার অর্থাৎ ব্যথা, তাবান অর্থাৎ দুর্বল, মারিদ অর্থাৎ অসুস্থ, মুস্তাসফা অর্থাৎ হাসপাতাল, দাওয়া অর্থাৎ ঔষধ। গবল অর্থাৎ আগে, আরবিতে হবে গবল, বাংলা অর্থ হবে আগে। দুলাব অর্থাৎ আলমারি, আরবিতে হবে দুলাব, বাংলা অর্থ হবে আলমারি। লুবা অর্থাৎ খেলা, আরবিতে হবে লুবা, বাংলা অর্থ হবে খেলা। কুরা অর্থাৎ বল, আরবিতে হবে কুরা, বাংলা অর্থ হবে বল। কুরা কদম অর্থাৎ ফুটবল, আরবিতে হবে কুরা কদম, বাংলা অর্থ হবে ফুটবল। শব্দগুলো আরেকবার শিখে নিন। গবল অর্থাৎ আগে, দুলাব অর্থাৎ আলমারি, লুবা অর্থাৎ খেলা, কুরা অর্থাৎ বল, কুরা কদম অর্থাৎ ফুটবল। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আবার হাজির হব আরেকটি আরবি ভাষা শেখা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ।